সামনে দুর্গাপুজো জানেন তো, সেপ্টেম্বরে শেষ দুদিন আর অক্টোবরে, হরিবল হরিবল, সেপ্টেম্বরে শেষ দুদিন আর অক্টোবরের 1 আর 2, এই হলো সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী। তার আগে 21 তারিখে বোধহয় মহালয়া, সামনেই মায়ের আগমন বার্তা, তার আগে মায়ের স্তব সকলের হৃদয়কে পবিত্র করুক। হরিবল। মা দুর্গার কথা যখন এসেছে একটা কথা বলে রাখি, দুর্গাপূজায় একটা কথা সব থেকে বাজে প্রচার আছে জগতে, সেটা হলো কি দুর্গাপুজোতে নাকি পতিতালয়ের বা বেশ্যা ঘরের মাটি ছাড়া দুর্গাপুজো হয় না। এই সমস্ত অশাস্ত্রীয় কথাগুলোকে একদম প্রাধান্য দেবেন না। আমি বলছি না যে বেশ্যাকে বা একটা গণিকাকে আপনি শ্রদ্ধা করবেন না, নিশ্চয়ই করবেন। সমাজে প্রত্যেকটি মানুষ, প্রত্যেকটি স্তরের মানুষকে শ্রদ্ধা করবেন, কারণ সবাই আছে বলে জগৎ চলছে, মনে রাখবেন। কেউ আছে বলে আপনি ভালো আছেন, সবাই সম্মানের যোগ্য, কিন্তু তা বলে ভুল অর্থ বের করে জগতে অপপ্রচার করলে হবে না। মা দুর্গার মহানবমীতে পূর্ণ স্নানে বিভিন্ন মাটি, বিভিন্ন জল লাগে। সেই মাটির মধ্যে একটা মাটি হলো বেশ্যাদার মাটি, পতিতালয়ের মাটি বলা নাই, কি বলা আছে? বেশ্যাদার মাটি। বেশ্যাদার মাটি কি মানে দ্বিচারিণী নারীর ঘরের মাটি বা একটা পতিতার ঘরের মাটি? না। মহানির্বাণ তন্ত্রে স্বয়ং মহাদেব পার্বতীকে বলছেন, শুনুন শিবের কথা, অভিষিক্তা ভবেত বেশ্যা নবেশ্যা কুলটা প্রিয়ে কুলটা সঙ্গমাত দেবী রৌরবং নরকং ব্রজেত। বলছে কুলটা নারীর বা দ্বিচারিণীর বা গণিকার সঙ্গ যে করে তাকে নৌরব নরকে যেতে হয়। চিন্তা করুন। তাহলে এখানে বেশ্যাকে অভিষিক্তা ভবেত বেশ্যা। 10 মহাবিদ্যার মধ্যে দ্বিতীয় মহাবিদ্যা হলো তারা, কৌশিকী, যে কৌশিক অমাবস্যা পার করলাম। এই 10 মহাবিদ্যার যে সাধক বা সাধিকা তপস্যা করে, সাধনায় সিদ্ধি লাভ করে এবং 10 মহাবিদ্যাকে মানে মাকে বশ করে নিতে পারে, যার সাধনায় বশীভূত হয় স্বয়ং মা, অভিষিক্তা ভবেত বেশ্যা, সে বেশ্যা নাম পায়। সেটা নারীও হতে পারে, সেটা পুরুষও হতে পারে। বশ করয়তি বেশ্যা, যে বশ করার ক্ষমতা পায় সে বেশ্যা। তাহলে বেশ্যাদারের মাটি মানে সাধক বা সাধিকা যেখানে সাধনা করেছে সেই মাটি, না হলে গুরুবাড়ির মাটি, না হলে গঙ্গা মাটি। আপনি পতিতাকে শ্রদ্ধা করতেই পারেন, কিন্তু মায়ের ভুল অর্থ বের করে দিকে দিকে একটা অপপ্রচার শুরু হয়ে গেছে। তাই আমি আপনাদের কাছে মহানির্বাণ তন্ত্র থেকে আপনাদেরকে যথাযোগ্য যেটি কথা সেটি আপনাদের সামনে তুলে ধরলাম। মা যখন হাসে, মায়ের একটা দাঁত বের হয়, যেন মনে হয় প্রতিপদের 1 কলা চাঁদ আকাশে উঠেছে। হরিবল হরিবল হরিবল। কিন্তু সেই মা জগৎকে কল্যাণ করার জন্য, জগতের কল্যাণের জন্য রক্ত খেয়েছে, রক্ত খেয়েছে। শুম্ভ নিশুম্ভ বধকালে রক্তবীজ অসুরদেরকে যখন মা কাটছে, একটা ফোঁটা রক্ত পড়লে আরো বেশি অসুর জন্ম নিচ্ছে। তাই এক হাতে গলা কেটেছে, এক রূপে রক্ত পান করেছে। কেন? শুম্ভ নিশুম্ভ তাদের দাস চন্ডমুন্ড রক্তবীজ অসুরগুলোকে বধ করার সময় মা ওই রূপ ধরেছে। কেন? জগৎকে কল্যাণের জন্য, জগতের কল্যাণের জন্য, সন্তানদের মঙ্গলের জন্য। হরিবল হরিবল। অষ্টভৈরবী সঙ্গশালিনী করো কপাল কদম্ব মালি। অষ্টভৈরবী সঙ্গশালিনী উগ্র চণ্ডা প্রচণ্ডা চণ্ডযোগ্যা চণ্ডনায়িকা চণ্ডা চণ্ডবতী চৈব চণ্ডরূপা অতি চণ্ডিকা। অষ্টভৈরবী সঙ্গশালিনী করো কপাল কদম্ব মালিনী। তনুজ শোণিত পিশীত বর্ধিত তারণ প্রবলে মা। प्रणति विद्या प्रतिकृतो स्तुति सकल पाप कला परिच्युति। दोषिते शिव सिंह भूपति कामना फल दे
মা তং স্বাহা তং স্বাধা ত্বং রিবসৎকার সরাত্মিকা सुधात्मक्षरे निद्रे त्रिधा मात्रात्मिका स्थिता अर्धमात्रा स्थिता नित्या जानुचर्य विशेषत तमेव सा त्वं सावित्री त्वं देवी जननी परा तैव धार्यते सर्वं तैतत्सृज्यते जगत् तैतत्पाल्यते देवी तमक्षन्ते च सर्वदा विशिष्टो सृष्टिरूपा त्वं स्थितिरूपा च पालने तथा संगीति रूपान्ते जगतस्य जगन्मय महाविद्या महामाया महामेधा महाश्रुतिः महामोहा च भवति महादेवी महाशुरी प्रकृतिस्त्वं हि सर्वस्व गुणत्र विभाविनी कालरात्रि महारात्रि मोहरात्रिश्च दारुणा त्वं श्री तमीश्वरी त्वं ह्रीस्त्वं बुद्धिर्वदलक्षणा लज्जा पुष्टि तथा तुष्टि त्वं शान्ति शान्तिरेव च खड्गिनी शूलिनी गोड़ा गदिनी चक्रिणी तथा शंखिनी चापिनी बाण भूषण्डी मणिमायुधा सौम्या सौम्यतराशेष समेभ्यः स्तुति सुन्दरी परावरणाङ्गे परमा त्वमेव परमेश्वरी या देवी सर्वभूतेषु विष्णुमायते शक्तिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु प्रकृतिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु निद्रारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः सर्वमंगलामंगल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमोस्तुते सृष्टिस्थिति विनाशान शक्तिभूते सनातनी गुणाश्रयी गुणोमयी नारायणी नमोस्तुते। बोलून दुर्गा माता की देवी दुर्गा की देवी दुर्गा की देवी दुर्गा की देवी दुर्गा की বিদ্যাপতিকে বলছে মা দুর্গা কি নাম তোর? মা আমি বিদ্যাপতি। ও মা কি চাস? মা তুমি তো গোপীদের আশীর্বাদ করে গোবিন্দ পাইয়েছো, তুমি আমাকে আশীর্বাদ করো না, আমি যেন হর পার্বতীর আশীর্বাদে কৃষ্ণ ভজন করতে পারি। বাহ, এইটুকু বয়সে তোর এমন সদিচ্ছা, যা কৃষ্ণ ভজনও তোর হবে, আর বাকি দিক সম্মান অর্থ ঐশ্বর্য কোনো কিছুর অভাব তোকে হবে না। বলে না, হ্যাঁ কি বলে মা দুর্গার সময় কি বলেন গো? হ্যাঁ, ধনং দেহি যশং দেহি দিশোজয়ী বলে না, বলে মা বলে আমি সব দিলাম, তোর কোনো অভাব থাকবে না। বিদ্যাপতি মা দুর্গার আশীর্বাদে এমন বিদ্বান হলো, এমন পাণ্ডিত্যের অধিকারী হলো, যে সিংহ বংশের রাজা গণপতি মানে গজপতি ভানুপতি এমনকি শিব সিংহ বিদ্যাপতিকে নিজের রাজ আসন দিলেন, অর্থাৎ রাজ পণ্ডিতের আসন দিলেন। বিদ্যাপতি রাজ পণ্ডিতের আসন পেলেন। চিন্তা করুন, এই জন্য বলেছিলাম যে বিদ্যার পূজা অবশ্যই পাওয়া যায়, বিদ্যার পূজা অবশ্যই হয়, বিদ্বানের সম্মান অবশ্যই আছে। বিদ্যাপতি হয়ে গেল রাজ পণ্ডিত। বিদ্যাপতি জীবনে একটা কলঙ্ক নামলো। কি কলঙ্ক বলে না মা? কপালের নাম কি বলে? গোপাল। মিঠুন চক্রবর্তীকে একজন জিজ্ঞাসা করছে যে আপনি যে এই যে হিন্দি সিনেমার এত বড় হিরো হলেন, আপনার সবার থেকে কি আলাদা গুণ আছে? মিঠুন চক্রবর্তী হাত দিয়ে দেখাচ্ছে, এই যে জয় নিতাই গৌর হরি বল। দেখতে পাচ্ছেন মা? অনেক জেনেও যথাযোগ্য স্থান পাওয়া যায় না, কিন্তু এইটার যদি দম থাকে, এটার যদি জোর থাকে,
বিন্দু জেনে তার দ্বারা সিন্ধু জয় হয়ে যায়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। সবার ওপর এটাও কথা বলে, জয় রাধে। তাই বিদ্যাপতির কেমন কপাল দেখুন, কিছু বাকি রইল না, রাজ ঐশ্বর্য পেল, পণ্ডিত, সব জায়গায় তার সম্মান, তার কাছে মাথা নামায় সবাই। কিন্তু বিদ্যাপতি দেখতেও যেমন, আবার গান গায়ও তেমন। তা দেখে রাজার গিন্নি বিদ্যাপতির প্রেমে পড়ে গেল। শিবসিংহ রাজার স্ত্রী লক্ষ্মীবাই বিদ্যাপতির প্রেমে পড়ে গেল। বিদ্যাপতি ভাই, হাই হাই, এ কলঙ্ক রাখার আমার জায়গা নাই। রাজগিন্নি যদি আমাকে ভালোবাসে তাহলে রাজ্যের কলঙ্ক, আমার ভজন নষ্ট, রাজার কলঙ্ক। বিদ্যাপতি ভেবেছিল সংসার করব না, দায়ে পড়ে সংসার করলো। ভাবছে বিয়ে যদি করে নি, সংসার যদি করে নি, হয়তো রানী মায়ের আর এইরকম দুর্মতি জাগবে না। দেখবেন যদি তাড়াহুড়ো করে কোনো কিছু হয়, সেটা কিন্তু কোনোদিন ভালো হয় না। বিদ্যাপতি একটা মেয়ের খবর পেয়ে তাকেই বিয়ে করে নিল। নাম কি? মহামায়া। হরিবোল 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 হরিবোল। আনন্দ বিদ্যাপতির বিয়েতে উলুধ্বনি করুন সবাই। ঢাক বাজে, ঢোলক বাজে, মাদলেরই বোল। ঢাক বাজে, ঢোলক বাজে, মাদলেরই বোল। ঢাক বাজে, ঢোলক বাজে, মাদলেরই বোল। কি আনন্দ রে, আনন্দে বালাই যায়, 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 যায় রে। আনন্দের বালায় যায়, বালায় ঢাক বাজে, ঢোল বাজে, আনন্দের হিলো। বিদ্যাপতির বিয়েতে আনন্দের রোল। বিদ্যাপতির বিয়েতে আনন্দে হিলো। কেহ নাচে, কেহ গায়, কেহ দেয় তালি। কেহ গায়, কেহ দেয় তালি। নাচে কেহ গায়, কেহ দেয় তালি। কেহ কেহ আনন্দেতে করে হরিধ্বনি। কেহ আনন্দেতে করে হরি সবার ধ্বনি। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। আনন্দ ধরে না। বিদ্যাপতির বিয়ে হলো, আনন্দ ধরে না। বিদ্যাপতির বিয়ে হলো, আনন্দ ধরে না। বিদ্যাপতির বিয়েতে আজ হরিধ্বনি সবে দিল। সবে দিল, বিদ্যাপতির বিয়েতে, হরি ধ্বনি সবে দিল, বিদ্যাপতির বিয়েতে, হরি ধ্বনি সবে দিল। বিদ্যাপতির বিয়েতে আনন্দ ধরে না। কেহ নাচে, কেহ গায়, কেহ বলে হরি। কেহ নাচে, কেহ গায়, কেহ বলে হরি। বিদ্যাপতি হরিভজন নিয়ে থাকলো। গঙ্গার কৃপা পেল, শিবের কৃপা পেল, দুর্গার কৃপা পেল, সংসারও করলো। কিন্তু কিছু মনে করবেন না মা, সংসার জীবন সবার সমান হয় না। আর সংসার জীবনে যার কলহ লেগে যায়, হরিবোল হরিবোল, তার জীবনটা মৃত্যু তুল্য হয়ে যায়। কি মানেন তো? তাই ওই ভুলটা করার আগে জীবনে 10 বার ভাববেন, তারা হুড়োতে যেন জীবনের ওই ভুলটি কেউ করে ফেলবেন না। জয় নিতাই। বিবাহ করতে হবে, কিন্তু রূপে মুগ্ধ হয়ে বা ক্ষণিকের আবেগে ভেসে যেন জীবনে সব থেকে বড় ভুলটা করে ফেলবেন না। জীবনে ঠকতে হবে, সারা জীবন কাঁদতে হবে। বিদ্যাপতি বিয়ে তো করে ফেললো, কিন্তু বিদ্যাপতির নাম হচ্ছে মিথিলার কোকিল। এত সুন্দর ভাষা তার, কোকিলের মতো। কিন্তু বিদ্যাপতি যাকে বিয়ে করেছে তার ভাষাটি কেমন জানেন? কেমন? হরি বল। বিদ্যাপতি ডাকে, মহামায়া একবার আসবে? আর বিদ্যাপতির গিন্নি কেমন উত্তর দেয় জানেন? কি হয়েছে? দাদা বলছে আমার বইয়ের গলার মতো মনে হলো। হরি বল।
হ্যাঁ, না এটা রসিকতা, আবার কেউ আবার মনে গেঁথে নেবেন না। বিদ্যাপতি মিষ্টি ভাষায় কথা বলে, আর বিদ্যাপতির বইয়ের এমন গলা, মা বিদ্যাপতি লজ্জায় কাউকে বাড়িতে ডাকতে পারেন না, ভাবে যা আছে কপালে, সবাই তো সব পাই না, সব পেলে নষ্ট জীবন। জয় রাধে। দুঃখের মাঝে সুখ খুঁজে নেওয়ার যে আনন্দ, এর থেকে আনন্দ আর কিছু হতে পারে না। রাধারানী জটিলা কুটিলার মতো শাশুড়ি, কৃষ্ণবাদিনী শাশুড়ি পেয়েছিল বলে কৃষ্ণ ভজন এত সুন্দর হয়েছিল। দুঃখটাও দরকার। মা কুন্তি কৃষ্ণের কাছে দুঃখ চেয়েছিল, কৃষ্ণ বলে দুঃখ কেউ চাই? বলে দুঃখ ছিল তখন তো তুই পাণ্ডবদের সঙ্গে ছিলিস, আর পাণ্ডবরা যখন সব পেল তখন তো তুই পাণ্ডবদের ছেড়ে চলে যাচ্ছিস, তা যে সুখে গোবিন্দ পালায় সে সুখের আমার দরকার নাই, আমায় দুঃখ দে। হরি বল। বিদ্যাপতির সংসারে কলহ ছিল, তাই তো সংসারের থেকে তার মন সরে বেশি গোবিন্দ চরণে পড়েছিল। তাতল সৈকতে, ভর দুপুর বেলায় বিদ্যাপতি গোবিন্দের গান গাইছে, আর ঘরের দরজার পাশে একটি ছেলে কান পেতে বিদ্যাপতির গান শুনছে। যদি বুঝতে পেরে যান এই ছেলেটাকে, তাহলে আজকের আপনার কীর্তন শোনা সার্থক। নিতাই গৌর হরি হরি বল। আমি যে পদটা এখন গাইছি, এই পদটা আমি কীর্তনের শুরুতেই গেয়েছিলাম ইংল্যান্ডে। এই পদের মানেগুলো আমি ইংলিশে তাদের কাছে বলেছিলাম, আপনাদের কাছেও একটু চেষ্টা করব। এই গানটা শুনে বিশ্বাস করুন, তারা ওয়েস্টার্ন কালচারের, ইউরোপের মানুষ, কিন্তু তারাও চোখের জল ফেলেছিল। গানের যদি প্রাণ থাকে, গান শুনে আপনাকে কাঁদতে হবে। গানটা তো আমার নয়, গানটা যার, তার লেখা কি অপূর্ব। পাতল সৈকতে বারি বিন্দু সম, সুতমিত রমণী সমাজে, সুতমিত রমণী সমাজে। তাতল সৈকত বারি বিন্দু সম, সুতমিত রমণী সমাজে, সুতমিত রমণী সমাজে। তোহে বিসরি মন ताहि समर्पलु, अब मछु हव कुन काछे, अब मुझू हब कोन काजे। तातल सैकते बारी बिंदु सम, सुतमित रमणी समाजे, सुतमित रमणी समाजे। যদি তপ্ত বালির ওপর এক বিন্দু জলের ফোঁটা পড়ে, সেই জলের ফোঁটা টিকবে কি গো? গরম বালির ওপর যদি এক বিন্দু জল, এক ফোঁটা জল ফেলে দেন, সেই জলটা টিকবে? বাষ্প হয়ে যাবে, আর না হয় বালিতে মিশে যাবে। On a burning hot sand, a drop of water cannot survive. In the same way, relationships like father, daughter, son, friends are short-lived. ঠিক তেমন ভাবে যেমন তপ্ত বালির উপর এক বিন্দু জলের ফোঁটা টেকে না, ঠিক তেমনি এই ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা, মানে মিথ্যার সংসারে আমাদের এই মিথ্যার সম্পর্ক চিরদিন টেকে না। নিতাই গৌর হরি বল। এটা অস্থায়ী, এটা নিত্য নয়। তাই এটা ভেবেই জীবন নষ্ট করার কোনো মানে হয় না। হে মাই লর্ড, আই ফরগট ইউ অ্যান্ড গেভ মাই অল
to them, now what is left for me to do? আমি তোমাকে ভুলে গেলাম হে গোবিন্দ, আর আমি আমার সর্বস্ব শুধু তাদের সেবায় লাগিয়ে দিলাম। এখন আমি দেখছি আমার করণীয় কিছু না, আমি সব শেষ করে ফেলেছি সংসারে দিতে দিতে। সবার জন্য সময় হলো, তোমার জন্য হলো না। আধ জনম হাম নিদে গো আইনো, आध जन्म हम निद गुमाइनो, जरा शिशु कत काल भेला, जरा शिशु कतो काल गेला, निधुबन रमणी रस रंग मातलु, निधुवन रमणी रस रंग मातलो, तोहे भजब कुन बेला, तोहे भजबो कन बेला, तातल शैकते बारी बिंदु सम, सुतमी करमणि सुमावे, सुतमित रमणी समाजे, तातल सोईपत बारी बिंदु सम, सुतमी करमणि सुमावे, सुतमी करमणि सुमावे। আধ জন্ম হামো নিন্দে গোয়াইনু, জরা শিশু কত কালে গেলা। অর্ধেকটা জীবন ঘুমাটে কাটালাম, রোগ জ্বালাতে দিন গেল, শিশুকালে মতি ছিল না, সময় গেল, সবকিছুর জন্য সময় পেলাম, কিন্তু দেখলাম হরি তোমায় ডাকার আমার সময় হলো কই। হরি বল, হরি বল, হরি বল। কত চতুরানন मरी मरी जावत, कत चतुरानन मरि मरि जानत, ना तुवा आदि अवसान, हे माधव नातुवा आदि अवसाना, तो हे जनमी पुनो तो हे समावता, तोहे जननी पुनः तोहे समावता, सागर लहरी समाना, भव सागर लहोरी सुमाना। Even Brahma, the creator of the world, dies again and again. But you, hey my mighty Lord, hey Govind, you have no end and no beginning. Hari bol, Hari bol, Hari bol. বলছে সৃষ্টিকর্তা ব্রহ্মা কতবার জন্মে আর কতবার মৃত্যুবরণ করে, কিন্তু তোমার কোনো আদি নাই, কোনো অন্ত নাই। Waves are created in the ocean and merges back into it. সমুদ্র তরঙ্গ সমুদ্র থেকে জন্ম নেয়, আবার সমুদ্রে মিশে যায়, তেমনি এই বিশ্ব সংসারে সবকিছু তোমার থেকেই সৃষ্টি পেয়ে তোমাতেই মিশে যায়। আর জন্ম নিয়ে যে কৃষ্ণ চেনে না, তার জীবনে জন্ম নেওয়াটাই ব্যর্থ হয়ে যায়। কয়েরি মূর্ধন্য শয়ে নয়ে কৃষ্ণ প্রথম টানেতে, আমি লিখছি দেখুন কি আছে, প্রথম টানেতে ব্রহ্মা আছে বিদ্যমান। মা কি ছেলেকে প্রণাম করে? মা আমার। প্রথম টানেতে ব্রহ্মা আছে বিদ্যমান, দ্বিতীয় টানেতে বিষ্ণুর অধিষ্ঠান, তৃতীয় টানেতে মহাদেবের বখানি, কুণ্ডলী আকারে আছেন রাধা ঠাকুরানী, আদ্যা শক্তি মহামায়া রিকার দুই টান, এই তো প্রথম অক্ষর কয়েরি হইল বাখান, চন্দ্র সূর্য বরুণ পবন হুতাসন, স্বর্গ মর্ত পাতাল জুড়িয়া ত্রিভুবন, এই সব ধ্যান যোগে জানিতে পারিয়া, কৃষ্ণ নাম রাখেন গর্গ ধ্যানেতে জানিয়া। হরি 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 বল। যার নাম মুখে বললে সব বলা হয়, সেই নাম হলো কৃষ্ণ। তাই গৌরাঙ্গ মহাপ্রভু বলতেন কৃষ্ণ বলো।
हरि बोल। वनये विद्यापति शेष समन भयो, तुआ बिना गति नहीं मोड़ा, आदि अनादि का नाथ कहयसी, अवतारन भार तुहारा। বাল্যকালে হরি ভজে হরি পাবার আসে, যৌবন কালে হরি ভজে হরি আসে কিনা আসে, বৃদ্ধা বেলায় হরি ভজে জমের তরাসে, মানে জমের ভয়ে। তাই সময় আছে, সুযোগ আছে ভাই, বেলা বয়ে যায়, দেরি করার দরকার নাই। আজ থেকে, এখন থেকেই মন প্রাণে আমার কৃষ্ণকে ভালোবাসা শুরু করে দাও। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। বিদ্যাপতি গান গাইছে, কিন্তু একটা ছেলে লুকিয়ে লুকিয়ে এতক্ষণ গান শুনছিল। বিদ্যাপতি পণ্ডিত তো বিরাট চতুর। বিদ্যাপতি বুঝতে পেরেছে আমাকে কেউ অনুসরণ করছে, আমার গান লুকিয়ে লুকিয়ে আজ কদিন থেকে একটা ছেলে শুনছে, ধরতে হবে, আজকে চোর ধরবো। মন প্রাণ ভরে জানলায় কান দিয়ে গান শুনছিল একজন। বিদ্যাপতি তাড়াতাড়ি ঘুরে এসে বলে, আই চোর। কি ব্যাপার বলতো? হ্যাঁ, আমার ঘরের দরজায় লুকিয়ে লুকিয়ে কান পেতে কি শুনছিস? কি নাম তো? কি না? উগনা। এ উগনা কারো নাম হয়? আচ্ছা, নাম যাই হোক, এখানে কি করছিস? বাবু, আমি অনাথ, আমার কেউ নাই, আমি গ্রামে গ্রামে ভিক্ষা করে বেড়াই, কখনো পাই কখনো পাই না। এই গ্রামে, বিসফি গ্রামে ভিক্ষা করতে এসে শুনলাম এই গ্রামে নাকি বিদ্যাপতি ঠাকুর নামে এক বিরাট দানি আছে, দাতা আছে। তার ঘরে কেউ খালি হাতে যায় না, তার ঘর থেকে কেউ খালি হাতে বাড়ি যায় না। আমি বিদ্যাপতি ঠাকুরের বাড়ি খুঁজছিলাম, তা রাস্তা দিয়ে যেতে যেতে শুনলাম আপনার এত সুন্দর গান। আহা, আপনার গান নয় যেন অমৃত। আমি যেতে পারলাম না, আমি তাই এই লুকিয়ে লুকিয়ে আপনার একটু গান শুনছিলাম আর কি। কার বাড়ি যাবি বললি? বিদ্যাপতি ঠাকুরের বাড়ি যাব। আপনি জানেন বিদ্যাপতি ঠাকুরের বাড়ি? আমি তো বিদ্যাপতি ঠাকুর। হ্যাঁ বাবু, আমি খুব আশা নিয়ে এসেছি আপনার কাছে। কি চাস তুই? আমি আপনার ঘরে একটু জায়গা চাই। না না, আমি এমনি থাকবো না, আমি বাসন মাজা, কাপড় কাচা, ঘর পরিষ্কার করা, ঘর ঝাড় দেওয়া, বাজার করে দেওয়া সব করব। ওই দুটো পেটের ভাতে আপনার ঘরে পড়ে থাকবো চাকর হয়ে। আমার থাকার জায়গা নাই, আমার খাবার এক মুঠো অন্ন নাই, আপনি আমাকে ফিরিয়ে দেবেন না। আহা, ছেলেটাকে দেখে বিদ্যাপতির সন্তান স্নেহ জেগে গেল। বিদ্যাপতি মনে মনে ভাবছে, হে বিধাতা, তুমি আমাকে সন্তান দাওনি বোধহয় এই দিনটার জন্যই। এই ছেলেটা সন্তানের মতো আমার কাছে থাকতে চাইছে। আহা, আমার তো আজকে সৌভাগ্য। কিন্তু আমি চাইলেই তো একে ঘরে রাখতে পারবো না, কারণ ঘরে আরেকজন আছে, তার যা মুখ। তার কাছে একবার অনুমতিটা নি। বিদ্যাপতি ডাকছে, মহামায়া, মহামায়া গো, একবার এসো তো। মহামায়া, একবার এসো, দেখো। আর মহামায়া সবে খেয়ে দিয়ে মা চোখটা লাগিয়েছিল, আর কাঁচা ঘুম ভাঙিয়ে দিলে জ্বলন কেমন হয় জানেন তো? গোদের ওপর বিষ ফোড়া। একেই মা মনসা, তারপর ধনুর গন্ধ। জয় রাধে। সবে চোখটা লেগেছিল, ডেকে দিয়েছে, মহামায়া দেখো তো একটা ছেলে এসছে। মহামায়া একদম রাগে গট গট করতে করতে এসে বলছে, মতে জন্মরণ হয় না, সাপের বিদ্যাপতি বলে, আহ, জন্মের সময় তোমাকে মা মধু দিতে ভুলে গেছিল গো, একটু মিষ্টি ভাষা নাই? দেখো না, এই ছেলেটা এসেছে, এই ছেলেটা বলছে আমার ঘরে চাকরের মতো সব কাজ করবে আর দুটো পেটের ভাতে পড়ে থাকবে, একে জায়গা দিই না, আমাদের তো ছেলে নাই। একে কোথায় চাকর আর কোথায় ছেলে? ও কাজ করবে, ও খাবার খাবে, ছেলে ছেলে কেন? এই, তুই কাজ করবি? হ্যাঁ মা, আমাকে যা কাজ বলবেন আমি সেই কাজ করব। তোর যা শরীর, কাজ করবি কি? হাওয়াতে উড়ে পালাবি?
আমার শরীর দেখবেন না, আমি কাজ সব করে দেবো, কোনো বাহানা করব না। বেশ, কাজ যদি না পেটে মহামায়া, ছেলেটার মুখ দেখে তোমার মায়া হচ্ছে না? তুমি কেমন নারী গো? নারী না নারী? দুটো খেতে দাও আগে। বিদ্যাপতির জায়গা হয়ে গেল। বিদ্যাপতির বাড়িতে ওই চাকরের জায়গা হয়ে গেল। নাম কি মনে রেখেছেন নামটা কেউ? উগনা। কে উগনা? প্রতিদিন বিদ্যাপতি গান গায়, আর যখনই বিদ্যাপতির মুখে হরি ভজন শোনে, সব কাজ ফেলে দিয়ে উগনা বসে বসে হরি ভজন শোনে। আর এটা সহ্য করতে পারে না ওই মহামায়া দেবী। বলে, চাকর কাজের বেলা বাবুগিরি। দুটো গাল শুনে নেয়, কিন্তু দুটো গাল শুনেও হরি কীর্তন শোনে। আহা, দেখবেন কীর্তন শুনতে আসে বলে অনেককে অনেক কষ্ট সহ্য করতে হয়। ঘরের লোক বলে না, মরণ তোমার, কীর্তন রাত জেগে জেগে কীর্তন বলে না। কিন্তু ওই দুটো কথা অনেকে শুনে নেয়, তবু কীর্তন ছাড়ে না। বলে, আমি কীর্তন শুনবো, যা বলবে বলো। একদিন সকালবেলায় বিদ্যাপতি হাটে যাচ্ছে। মহামায়া বলছে, এই লাট সাহেবের নাতি মতিচ্ছন্ন মরণ হয় না। উগনা এসে বলে, মা ঠাকুরন আমাকে ডাকছেন? তোমার তো বাবুগিরি। বাবু যাচ্ছে হাটে, যাও থলি ধরে। হাটে যাও। যাচ্ছি মা। বিদ্যাপতি বাজারে যাচ্ছে, হাটে যাচ্ছে। উগনা থলি ধরে পেছনে পেছনে যাচ্ছে। পরনে কি আছে? একটা ধুতি, গলাতে একটা গামছা, আর একবারে রোগ ধরা শরীর। মা থলিটা ধরে পেছনে পেছনে যাচ্ছে। 1 মাইল গিয়ে বিদ্যাপতির অবস্থা খারাপ, এত রোদের তাপ। বিদ্যাপতি বলে, উগনা, ওরে বাবারে, আর পাচ্ছি না, উনি মরে যাবো রে, আর পাচ্ছি না। ওই বট গাছের ছায়া একটু বসি, আয় আয়। বিদ্যাপতি বসলো বট গাছের ছায়ায়, আর বিদ্যাপতি যেখানে বসেছে তার নিচেই মাটিতে উগনা বসে পড়েছে থলি হাতে। বিদ্যাপতি বলে, উগনা, তুই তো জানিস আমার গোবিন্দের কথা সবসময় মনে পড়ে। একটা কথা, গোবিন্দের গান মনে পড়েছে, আমি গানটা লিখি। বলে, বাবু, শুধু লিখলে হবে না, আমাকে একটু গানটা শোনান। আপনার মুখের গান শুনতে আমি বড় ভালোবাসি। তুই আমার গান বুঝবি? হ্যাঁ, বুঝবি? বুঝিয়ে দিলে কেন বুঝবো না? কি মা, বুঝিয়ে বুঝিয়ে বললে বুঝবো না কেন? তবে শোন। মাধব বহুত মিনতি কর তুই। উগনা লিখছে, বিদ্যাপতি লিখছে, আর উগনা শুনছে। দেহি তুলসী তিল দেহ মন সমর বল। আমার দেহি তুলসী দিল, দেহ মন সমর্পিল। দয়া জানি না ছোড়বি মাধব হে, দয়া জানি না ছোড়হি হে গোবিন্দ, আমায় দয়া ছিল না হে। আমি চির রাধি বলে, হে গোবিন্দ তোমার শ্রীচরণে আমি রাধি বলে, আমি রাধি বলে, হরি বল বলো বলে।
ও